সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বাঁশঝাড়। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে বাঁশঝাড়ে কি পরিমাণ লাভ আছে। ঠিক আছে, আমরা তো অনেক কিছুই রোপণ করে থাকি, কিন্তু কতটা লাভ লোকসান নিজেরাই ভালো জানি। তো আজকে আমি আপনাদেরকে এই ব্যতিক্রমী একটা বিষয় জানাবো। আপনারা যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এটার বয়স কিন্তু 2 বছর। এর ভিতরে বাঁশ কিন্তু বিক্রি করা হয়েছিল, দেখেন। তো এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল বাঁশ। 2 বছর আগে এটা রোপণ করা হয়েছিল। এটা রোপণের পর 4 থেকে 5টা বাঁশ হয়েছিল। তারপরেই কিন্তু দেখেন কতগুলো, 1 2 3 17 19টা বাঁশ কিন্তু এখন আছে। তার ভিতরে দেখেন যে বাঁশের যে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলো কোরল বলে থাকে, দেখেন বাঁশগুলো হয়ে যাচ্ছে। তো একটা বাঁশ জারে যদি আপনি প্রথম অবস্থায় আপনি যদি 20টা বাঁশ বিক্রি করেন, ছোট্ট একটা পরিসরে জায়গা, খুব একটা না, ছোট একটা পরিসরে, বাঁশের ন্যূনতম দাম হচ্ছে 200 টাকা। আপনি যে কোনো এরিয়াতেই বিক্রি করেন, ন্যূনতমর কথা বললাম আমি, তাহলে 20টা বাঁশ বিক্রি করলে আপনার 4000 টাকা ইজিলি আসতেছে। আর এই যে একটা বাঁশঝাড়, এটার বয়স 3 বছর হয়েছে। তো 3 বছরে এখান থেকে এই বছর এই বাঁশঝাড় থেকে 40টার মতো বাঁশ বিক্রি করা হয়েছে। তো 40টা বাঁশ, আমাদের এই জায়গায় গ্রামে বাঁশের দাম খুব কম, 150 টাকা পিস বিক্রি করা হয়েছিল, কিন্তু এখন বাঁশের দাম প্রায় 200 টাকা হয়ে গেছে। তো 40টা মতন বাঁশ বিক্রির পর দেখেন কি পরিমাণ বাঁশের কোরল, মানে নতুন বাঁশ হয়েছে। তো অল্প একটু জায়গায় যদি আপনারা বাঁশ লাগান, এখন এখানে 100-র মতন 150+ বাঁশ হবে। তো 150+ বাঁশ 50টা রেখে যদি আপনি 100 বিক্রি করেন, তাহলে 20,000 টাকা আপনি বছরে পাচ্ছেন ছোট্ট একটা জায়গার থেকে। এখানে দুই ডিসিমের ভিতরেই, কিন্তু 2 ডিসিমেলের ভিতরেই আপনারা 3 থেকে 4টা বাঁশঝাড় কিন্তু লাগাতে পারবেন। ঠিক আছে, বাঁশঝাড়ে কেন লাভ সেটা আপনাদেরকে আমি বলছি। বাঁশঝাড় শুধু রোপণ করবেন, বাঁশঝাড়ে কোনো সার দিতে হবে না, কোনো পরিচর্যা নেই বললেই চলে, শুধু বছর বছর আপনি বিক্রি করবেন, জাস্ট এইটুকুই। আর যদি আপনার সময় থাকে, এটা যে এই বছর লাগানো হয়েছে, আপনার যদি সময় থাকে বাঁশঝাড়ের নিচের অংশে কিছু মাটি দিয়ে দিবেন, এতে বাঁশ বৃদ্ধি হয় আর কি, মানে বাঁশের যে গোড়াটা সেটা মজবুত হয়। এইদিকে দেখেন অনেকেই দেখা যাচ্ছে যে জঙ্গল জায়গাটা পরিষ্কার করছেন, পরিষ্কার করে লেবু বাগান করছেন, আম বাগান করছেন, কলা বাগান করছেন, তারপরে লেবার খরচ আছে, আপনার পরিচর্যা আছে, সার বিষ আছে, বাজার মার্কেটিং আছে, মানে এক হিসাব করলে মানে অফুরন্ত নাই, মানে হিসাবের আপনার শেষ নাই। কিন্তু দেখেন একটা বাঁশঝাড় যদি আপনি লাগান, বাঁশঝাড়ের কাস্টমার কিন্তু আপনার বাসায় এসে বাঁশগুলো কেটে আপনাকে দাম দিয়ে নিয়ে যাবে। আপনার কোনো কাজ নেই, ইন টোটাল কোনো কাজ নাই, আপনি শুধু বছরে বাঁশগুলো বিক্রি করবেন। এখন আমার এই ভিডিও করার কারণ হচ্ছে, আমরা অনেকেই এই জঙ্গল জায়গাগুলোকে পরিষ্কার করে নানা প্রজেক্ট হাতে নেই, হয়তো ইউটিউব দেখে, ফেসবুক থেকে প্রজেক্টগুলো হাতে নিয়ে আমরা লাভবান হওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে ফেসবুক বা ইউটিউবে অত্যাধিক প্রলোভন দেখানো হয় ভিডিওর ভিউ বা রিচ বাড়ানোর জন্য, মানে সত্যি কথাটা অনেকেই বলে না, যার কারণে প্রজেক্ট হাতে নেওয়ার পরে আপনারা লস খান। কিন্তু এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এটার বয়সও কিন্তু 2 বছর। তো আপনাদের আমি একটু দেখাই, এই যে বাঁশটা দেখছেন, এই বাঁশটার থেকে যে 2টা বাঁশ হয়েছে অলরেডি, মানে দারুণ বাঁশ, 2টা খুব সুন্দর অসাধারণ বাঁশ। এই বাঁশটা সামনের বছর বিক্রি করা যাবে আর কি, এবং বিক্রির পরে আবার দেখবেন যে নতুন বাঁশ হয়ে যাচ্ছে। একটা বাঁশের থেকে প্রতি বছর 5 থেকে 7টা বাঁশ কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে বাঁশের চারা আর কি, কোরল বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো একটা বাঁশ ঝাড়ে যদি আপনার 2 বছর বয়স হয়ে যায়, একটা বাঁশ ঝাড় থেকে আপনি বছরে 100 বাঁশ বিক্রি করতে পারবেন, যদি 2 বছর প্লাস হয়ে যায় আপনার একটা বাঁশ ঝাড়ের বয়স। এগুলাও কিন্তু
আপনার বাঁশ ছিল, অনেক বাঁশ ছিল, এই যে দেখেন এগুলো কিন্তু ব্যাপারীদের কাছে বাঁশগুলো বিক্রি করা হয়েছে। এই বাঁশ ঝাড়গুলো আমি লাগিয়েছিলাম, মানে অল্প একটু জায়গা, এই জায়গায় লেবু বাগান করার ইচ্ছা ছিল। তো লেবু বাগান করলে আমি যে লাভটা পেতাম এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমি সাতটা মাত্র বাঁশ ঝাড় লাগাইছি। সাতটা বাঁশ ঝাড় থেকে আমার 2 বছর হচ্ছে, 2 বছরে 150 টাকার নিচে বাঁশগুলো বিক্রি করেছি আমি। তারপরেও 40 থেকে 50 হাজার টাকার উপরে বাঁশগুলো বিক্রি হয়েছে আর কি, মানে প্রথম অবস্থায়। এবার যদি আমি বিক্রি করি, এইবারে কিন্তু আমি 50,000 প্লাস বাঁশ বিক্রি করতে পারবো। এই বাঁশ দ্বারে আমার 1 টাকাও খরচ যায় নাই, মানে 1টি টাকাও খরচ যায় নাই। আমি শুধু 7টা বাঁশ, আমার ওইদিকে বাঁশ দ্বার ছিল, সেখান থেকে আমি 7টা বাঁশ এনে আমি লাগিয়েছিলাম। তারপর থেকে বাঁশ হচ্ছে আমি বিক্রি করছি। এবার দেখেন যে বাঁশের যে কি অবস্থা দেখেন, এগুলো বের হচ্ছে, এগুলো আরও হবে, এগুলো আরও বের হবে। প্রত্যেকটা বাঁশে মিনিমাম 3টা করে বাঁশ হবে, এর মধ্যে মিস নেই। তো আমি আপনাদেরকে বলবো, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনার যদি পরিত্যক্ত জায়গা থাকে, যে আপনি সেখানে পরিষ্কার করে লেবু বাগান, কলা বাগান কিংবা আরও যাই হোক প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সেই লেবু বাগানের থেকে, কলা বাগানের থেকে আপনার জঙ্গল পরিষ্কার করার চেয়ে আপনি যদি একটি করে বাঁশঝাড়, প্রতি ডিসিমে একটি করে বাঁশঝাড় যদি লাগিয়ে দেন, তাহলে আমি অবশ্যই 100-এ 100 বলতে পারি আপনারা লাভবান হবেন। আপনি যদি 100%-র ভিতরে 100টা বাঁশঝাড় লাগান, আপনি প্রতি বছর প্রথম অবস্থায়, মানে প্রথম তো বাঁশ বৃদ্ধি হতে লাগবে, বড় হতে লাগবে। আপনি যদি 2 বছর পর থেকে বাঁশ বিক্রি করেন, 2 থেকে 3 লাখ টাকা করে প্রতি বছর, আপনি ইজিলি বাঁশঝাড়ের যত বয়স হবে তত বাঁশ বাড়বে, সেটা তো আপনি বুঝতে পারছেন। তখনও কিন্তু বাঁশ বিক্রি করা সম্ভব। তো সকলেই ভালো থাকবেন। আমি আশা করি আপনাদেরকে এই বাঁশঝাড় নিয়ে যে ভিডিওটা কেন করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।